নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা চা ঠা খেয়ে চলে এলাম নিচের এই বাগানটা একটুখানি পরিদর্শন করতে এলাম। এখানে একটু পুঁই শাক হয়েছিল, আগের দিন দেখিয়েছিলাম, সেই পুঁই শাকটা কেটে নিয়ে গেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, তো সেটাই আজকে রান্না করেছিলাম। আর এদিকে এই যে আমাদের কাজের দিদি ঘরঠর মুছে দিয়ে যাচ্ছে সকালবেলা, তো ওকে বললাম অনেকবার করে যে তুমি মুখটা একটু তোলো, তো ও কিছুতেই মুখ দেখাবে না লজ্জায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে নিয়মটা কি? হ্যাঁ, সকালবেলা এখন এই কাজকর্ম করব এখন। আর তোজো চলে গেছে তো ওইদিকে খেলতে বলতে ঠিক না, ও সাইকেল চালাতে গেছে। আর এই দেখো পড়ছিল বই খাতা, এই যে সেরকমভাবেই ফেলে রেখে দিয়ে চলে গেছে। এবার এগুলো আমাকে সব এখন গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। এত ওকে বলি যে পড়াশোনা হয়ে গেলে খাতা বইগুলো একটু গুছিয়ে রেখে দিয়ে যাবি, কিন্তু যখন বলি তখন আবার জেগে সে, মানে কিছুতেই ও বাচ্চা মানুষ আর মানে শোনেও না, মনেও রাখে না, করেও না, মানে কতক্ষণে খেলতে যাবো সেই তারা, তো চলে গেছে। এবার তোদের বাবাও তো ডিউটি বেরিয়ে গেছে, এবার আমাকে বাকি এগুলো গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। এখনও রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। আর বারান্দায় আজকে বেশ রোদ এসছে, দেখো রোদে বড্ড ঝলসানো লাগছে, কিন্তু ওখানে জামা কাপড় রোদে দিয়েছি। আর গাছগুলো তো সব পটে বসিয়ে দিয়েছি, সেগুলোকে জল দিলাম, জল দিয়ে মানে রোজ দিন মাটি শুকিয়ে যাচ্ছে, রোদ আসছে তো রোজই মাটি প্রায় শুকিয়ে যাচ্ছে, তো জল দিলাম, জল দিয়ে কিছু জামা কাপড় বারান্দায় দিলাম, দিয়ে এবারে এখন যাব রান্নাঘরে কাজগুলো মিটিয়ে নেব। আর অর্কিত তো বেরিয়ে গেল সাইকেল চালাতে, ও আসবে, এসে তারপরে স্নান টান করবে, আমিও স্নান টান করবো। আজকে তো বৃহস্পতিবারের আবার পুজো রয়েছে, পুজো দিতে হবে। তো চলো করি আস্তে আস্তে। ঘরের মধ্যে তো এখন বেশ মানে ঠান্ডা, অতটা গরম নেই। রোদে গেলে গরম লাগে, তাহলে ঘরের মধ্যে বেশ ঠান্ডা, সেজন্য না চাদরটা এখনও ছাড়তে পারিনি, এই পরেই কাজ করছি। অসুবিধা হয়, বা কার্ডিগান নিয়ে নিই অনেক সময়, আবার অনেক সময় এই এখন যেরকম একটা হালকা পাতলা চাদরই গায়ে দিয়েছি, আবার কার্ডিগানটা দিলে একটু বেশি আবার ঠান্ডা মানে গরমটা লাগবে, অতটাও ঠান্ডা নেই। এবার একটা হালকা পাতলা একটা চাদর গায়ে থাকলে পরে ঠিক আছে, তো সেইটা এখনও পর্যন্ত ছাড়তে পারিনি। মানে ঘরের মধ্যে তো বেশ ঠান্ডা ঠান্ডা, রোদে গেলে ঠিক আছে, কাজকর্ম করলেও তাও একটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগে। ওই দেখো তোজো সাইকেল চালাচ্ছে রাস্তায়, তুই সাইকেল চালাচ্ছিস তাই দেখাচ্ছি সেটা। আর এই যেখানে কিছু গাছ আমি লাগিয়েছি, তো এগুলো শীতকালীন কিছু গাছ আছে আর কিছু বারোমাসি গাছ আছে। তো এই চন্দ্রমল্লিকা রয়েছে, এদিকে গোলাপ গাছ, আর এদিকে ঝাউ গাছ, হ্যাঁ, আর এদিকে পাতাবাহার রয়েছে, এরিকা পাম রয়েছে, পিটুনিয়া রয়েছে। পিটুনিয়া তো বিভিন্ন রূপের হয়, বিভিন্ন মানে জাতের হয়। তো এত সুন্দর সুন্দর সব কালার পিটুনিয়ার, আর এই শীতকালেই এটা শুধু পাওয়া যায়, সারা 12 মাস পাওয়া যায় না। তো এত ভালো লাগে পিটুনিয়ার এই কালারগুলো, সে বলার কথা নয়। আর এদিকে আমি এই যে গাছের গোড়াগুলো একটুখানি খুঁচিয়ে দিচ্ছি, মানে গাছের গোড়াগুলোতে একটু মাটিগুলো একটু ঝুরঝুরে করে দিলে ভালো হয়। তো যেগুলো আগাছা হয়েছে সেগুলো ফেলে দিচ্ছি, দিয়ে গাছের গোড়াটা চারিদিক থেকে একটুখানি খুঁচিয়ে গাছের গোড়ার মাটিগুলো একটু ঝুরঝুরে করে দিচ্ছি, এতে বার বৃদ্ধিতে সুবিধে হয়। আর এই যে গাছের কাজ তো আর রোজ দিন করি না বলো, কিন্তু মাঝে মধ্যে তো এক আধ সময় তো গাছের পেছনে একটু সময় দিতে হয়, তাই না? না হলে গাছগুলোই বা বেচারা পরিচর্যা পাবে কী করে, তারাই বা বার বৃদ্ধি হবে কী করে? তো তাদের পেছনেও এক এক সময় সময় দিতে হয়, তাই সেই কাজটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই গাছটা বেশ সুন্দর হয়েছে, তো এই মাটিটাও এই চাকাগুলোকে ভাঙতে হবে, ভেঙে এগুলো ঠিক করে দিতে হবে।
ওদিকে কাজকর্ম সেরে স্নান টান করে নিয়ে এসেছি। এবার স্নান করে তো আজকে বৃহস্পতিবারের পুজো দিতে হবে, তো আজকে একটু বেশিক্ষণ সময় লাগে, অনেকটা ঘটা করে বেশ বড় মানে সময় নিয়েই পুজো দিতে হয়। তো এই ফুল টুল দিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। সেটাই বলছিলাম জানো তো, মানে এক জীবনে না সবাইকে খুশি করা যায় না, সত্যিই যায় না গো। মানে এটা একটা অসম্ভব ব্যাপারই। কারণ দেখো, 10 জন মানুষ 10 ধরনের, তাদের মতামত, চিন্তাভাবনা, মানসিকতা বিভিন্ন রকমের, সবাই তার সমান হয় না বলো। এবারে তুমি বেশিরভাগ জনকেই হয়তো পারলাম যে খুশি করতে, তাদের মন জুগিয়ে চলতে, বা তাদের মতের সাথে হয়তো অনেকের সাথেই মতের মিল হলো, অনেকের সাথে মতের মিল হলোই না, নাই হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাই বলে যে মানে সবার সবার মনের মতন করে চলতে হবে বা সবাই যে তাতে খুশি হবে, সেটা তো কখনোই নয়, আর সেটা হতেও পারে না। তো সত্যিই তাই। এক জীবনে সত্যিই সবাইকে সন্তুষ্ট করা যায় না গো, এটা সত্যি বাস্তব কথা একদম। আর কে কি ভাবলো না ভাবলো সেটা কিন্তু সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, মানে তার মানসিকতা কেমন তা সেটা তার পরিচয় পাওয়া যায়। তুমি ভালো মনের থেকে ভাবলে ভালো ভাববে অবশ্যই, আর মন্দ মন থেকে ভাবলে মন্দ ভাববেই। তো যার যার পরিচয় সে বহন করে চলে। আর স্নান টান করে এই তো পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে একটু বিশ্রাম করে নিয়ে এই মাখন তৈরি করছি, আর তার থেকে ঘি তৈরি করব। তো আমি আগের ভিডিওতে এই পুরো ডিটেলসটা আমি দিয়েছি, তো আজকের আর পুরো ডিটেলসটা দিলাম না। বহুদিন ধরে মানে কদিন ধরেই দুধের সরগুলো জমিয়ে রাখছিলাম। সেই সরগুলো থেকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে, ভালো করে পেস্ট করে নিয়ে একটা বাটার মতন বেরিয়ে আসবে। এবার সেটা ঠান্ডা, একদম ফ্রিজের ঠান্ডা জলে সেটা বারবার করে ধুয়ে নিতে হবে, তবে মাখনটা বেরিয়ে আসবে। তারপরে সেটা ভালো করে নিজের মন মতন শেপ দিয়ে ফ্রিজে রেখে দিলেই বাটার তৈরি হয়ে যাবে। তারপর সেই বাটারটাকে নিয়ে যদি ঘি করতে চান, তাহলে ঘিয়ে জাল দিয়ে দিয়ে ঘি তৈরি হয়ে যাবে। আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটু প্লিজ পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে দেবেন, বেল বাটনটা প্রেস করে দেবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে আজকের মতো আসি। আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।